হাই, আমি রিয়া। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে কিছুটা হলেও এখন একটু ঠিকঠাক আছি। বাট সকালের দিকে যা অবস্থা হয়েছিল, মানে কথাই বলতে পারছিলাম না, এত গলায় ব্যথা করছিল। তো এখন একটু ঠিকঠাক আছি, সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করছি পুরোপুরি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, হয়তো ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামতটা আমার কাছে প্রকাশ করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আমি আগে একটা ভূতের গল্প বলেছি, সেটা মোটামুটি সবারই খুবই পছন্দ হয়েছে। তো আজকে আমি আমার মায়ের কাছ থেকে একটা গল্প শুনেছি, তো সেটাই আজকে তোমাদেরকে বলবো। But তোমরা দেখতে থাকো, হয়তো আমার গলার অবস্থা এতটাই খারাপ সেই জন্যই আমি আর কি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। যাই হোক, কথা বলতে পারছি না, তাও ভিডিওটা আমি শুরু করছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, স্কিপ না করে। আবারও বলছি, আমি আমার মায়ের কাছ থেকে এই গল্পটা শুনেছি, হয়তো আগেও আমি কিছুক্ষণ আগে বললাম কথাটা, তাও আরেকবার বললাম যে আমি আমার মায়ের কাছ থেকে এই গল্পটা শুনেছি। তো সেই জন্য আমিও ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি, আমি কেন একা শুনবো, তো তোমরাও শোনো। তো তবে আজ মা বলবে না, আজকে আমি বলছি গল্পটা। তো তোমরা স্কিপ না করে শুনতে থাকো, ঠিক আছে? দেখো, মানুষের যখন কি বলবো সব কিছু থাকে, তখন তার বহুত অহংকার হয়। তো সেরকমই একটা ঘটনা আর কি। তো একটা ব্যাঙ ছিল, ঠিক আছে? একটা ব্যাঙের আর বিড়ালের গল্প এটা। তো ব্যাঙটার কাছে সব ছিল, সেটা হচ্ছে, সেই ব্যাঙটা হচ্ছে কুলো ব্যাঙ ছিল, ঠিক আছে? আর বিড়ালটা, তারা খুব বন্ধু ছিল। ব্যাঙটা আর বিড়াল দুজনা খুব বন্ধু ছিল। এরপর তারা, মানে প্রত্যেক দিন দেখা করতো, খুব ভালো একটা বন্ধু ছিল। এরপর বিড়াল একদিন ঠিক করলো যে আমরা কোথাও ঘুরতে যাই। তো সেভাবেই বিড়াল কি গেছিল ঘুরতে। ঘুরতে যাওয়ার পর নানা রকম ভাবে হয়তো কৈফিয়ত, যাই হোক গল্পটা আমার এখন মনে পড়ছে না, ভুলে গেছি। বাট আরেকবার আমার মায়ের কাছে জিজ্ঞেস করে তোমাদেরকে গল্পটা বলবো। ঠিক আছে, চলো আমি এখানে ব্লগটা শেষ করি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। তো চলো এখানে ব্লগটা স্টপ করে দিই, চলো বাই।